আসসালামু আলাইকুম। লঘিষ্ঠ সংখ্যা যোগ ও যোগফল লক্ষ্য করি আমরা অনেক সময় কিছু অঙ্ক ফেস করি যেখানে আমাদেরকে লঘিষ্ঠ সংখ্যার সাথে বলা হয় এমন একটা সংখ্যা যোগ করতে হবে যেই যোগফলগুলো 12, 18, 24 দ্বারা বিভাজ্য হবে। এই প্রশ্নগুলো সাধারণত আমরা একাডেমিক এক্সামগুলোতে দেখি, জবের ক্ষেত্রে দেখি, ইভেন ভর্তি পরীক্ষাতেও দেখি। তো এইটা করার সবচেয়ে ভালো উপায় হচ্ছে যে অঙ্কটা আগে বোঝা। কথা কি? কথাটা হচ্ছে আমাদের এমন একটা সংখ্যা বের করতে হবে যেই সংখ্যার সাথে আমরা এই যে 7 বলি বা যা সংখ্যায় আছে যোগ যদি করি, এই সংখ্যার সাথে কি হবে? এই সংখ্যাটাকে 12 দ্বারা ভাগ যাবে, 18 দ্বারা ভাগ যাবে, 24 দ্বারা ভাগ যাবে। কথা হচ্ছে সংখ্যাটা কত। এখন আমরা প্রথমে যে কাজটা করতে পারি, এটার জন্য সবচেয়ে বেস্ট উপায় হচ্ছে কি আমাদের এই সংখ্যাগুলোর লসাগু বের করতে হবে এবং এই লসাগুর সাথে বিয়োগ করতে হবে। যেটা আমাদের যোগের কথা বলছে সেইটা আমাদের আসলে বিয়োগ করতে হবে। তো কত বিয়োগ করতে হবে? 7। এখন আমাদের বের করতে হবে লসাগু। তাহলে আমরা প্রথমে 12, 18 এবং 24 এর লসাগু যদি বের করি, প্রথমে হচ্ছে 2 দ্বারা ভাগ করলে 6 দোকানে 12, 9 দোকানে 18, 12 দোকানে 24। এরপর আবার যদি করি 3 দোকানে 6, 9 তো 9, আর 6 দোকানে 12। আবার যদি আমরা কত দ্বারা করি? 2 দ্বারা যাবে না, 3 দ্বারা যদি করি, 3 একে 3, 3 3 9, 3 দোকানে 6। তাহলে কি আসতেছে? 2 দোকানে 4, 3 4 12, 3 12 36, 36 দোকানে কত আসতেছে? 36 দোকানে আসতেছে 72। এই যে দেখো, এই 72-এর সাথে আমরা যদি 7 দ্বারা বিয়োগ করি তাহলে আমরা কত পাবো? 65 পাবো। লক্ষ্য করো যে কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে 7 যোগ করলে, অর্থাৎ 65-র সাথে যদি আমরা 7 যোগ করি আমরা পাবো হচ্ছে 72। এই 72কে কিন্তু আমরা কি করতে পারবো? এই 12 দ্বারা ভাগ করতে পারবো, 72কে আমরা 18 দ্বারা ভাগ করতে পারবো, 72কে আমরা 24 দ্বারা ভাগ করতে পারবো। ওকে, মূল কথা হচ্ছে যদি যোগ দেওয়া থাকে তাহলে লসাগুর সাথে বিয়োগ করতে হবে। তো এখানেও পরের অঙ্কটা দেখি, এখানে লেখা আছে কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে 3 যোগ করলে যোগফল 24, 36, 48 দ্বারা বিভাজ্য হবে। মানে ওই যোগফলটার সাথে এই সংখ্যাগুলোর আমরা ভাগ করতে পারবো। তো কথায় কি আমাদের বের করতে হবে হচ্ছে আগে কি? আমাদের বের করতে হবে আগে লসাগু। যেহেতু এখানে যোগের কথা বলছে আমাদের করতে হবে কি? বিয়োগ করতে হবে। তাহলে যে ফলটা আসবে সেটাই আমাদের কাঙ্ক্ষিত উত্তর। তো প্রথমে আমরা যে কাজটা করব, 24, তারপরে হচ্ছে 36 এবং 48-এর লসাগু বের করব। 2 দ্বারা যদি ভাগ করি, 12 দোকানে 24, 18 দোকানে 36, 24 দোকানে 48। ওকে, আবার 2 দ্বারা করি, 6 দোকানে 12, 9 দোকানে 18, 12 দোকানে 24। আবার যদি 2 দ্বারা করি, 3 দোকানে 6, 9 তো 9, 6 দোকানে 12। এখন আমাদের কত দ্বারা যাবে? 3 দ্বারা যাবে। 3 একে 3, 3 3 9, 3 দোকানে 6। তাহলে কি আসতেছে? 2 দোকানে 4, 4 দোকানে 8, তাই না? 8 8 দোকানে হচ্ছে 16, 3 16 48। 48কে যদি আমরা 3 দ্বারা গুণ করি তাহলে আমরা কত পাবো? 48 গুণ হচ্ছে 3, মানে 3 8 24-এর 4, 3 4 12 আর 2 14, অর্থাৎ 144। এই যে 144কে কি করতে পারবো আমরা? এখন 144কে আমরা কিন্তু 24 দ্বারা ভাগ করতে পারবো, 36 দ্বারা ভাগ করতে পারবো, 48 দ্বারা ভাগ করতে পারবো। কিন্তু এখানে বলছে যে কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে, অর্থাৎ এখানে যদি আমরা 3 দ্বারা বিয়োগ করি 141 আসতেছে। 141-এর সাথে 3 দ্বারা আমরা যোগ করলে আমরা কি করতে পারবো? 141-এর সাথে 3 দ্বারা যোগ করলে কত পাবো আমরা? এই যে 144 পাবো। তো মূল ব্যাপার হচ্ছে যোগ থাকলে আমাদের লসাগুর সাথে কি করতে হবে? ওই সংখ্যা বিয়োগ করতে হবে। ওকে, আমাদের বিয়োগ করতে হবে। তো এই ছিল আজকের 2টা অঙ্ক। আমরা মোটামুটি এই জাতীয় অঙ্ক পরীক্ষার সময় আসবে, আমরা প্র্যাকটিস করব, তাহলে আমাদের পরীক্ষাগুলো খুব ভালো হবে। তো ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।